21শে ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ মাত্র, কিন্তু বাঙালির কাছে এটা একটা জাতির জেগে ওঠার মহাকাব্য। 1952-র সেই সকালটা কেমন ছিল, যখন তরুণরা 144 ধারা ভেঙে রাজপথে নামছে স্রেফ একটা ভাষার অধিকারের জন্য। কল্পনা করাও কঠিন, পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এমন আত্মাহুতির নজির আর একটাও নেই। তবে এবারের 21শে কিন্তু একটু আলাদা প্রেক্ষাপটে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশে নতুন সরকার, মানুষের মাঝে গণতন্ত্রের নতুন এক আকাঙ্ক্ষা। এই নতুন বাংলাদেশে 21 কি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? আল মাহমুদের সেই কবিতাটা মনে পড়ে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। এই শোকের বসন আজ আমাদের শক্তিতে পরিণত হয়েছে। মেডিকেল হোস্টেল গেটের সামনে বরকত, রফিক, জব্বারের সেই রক্ত, আর আজ আমাদের আলপনা আঁকা রাজপথ, সবই এক সূত্রে গাঁথা। কিন্তু একটা বিষয়, আমরা প্রতি বছর শহীদ মিনারে ফুল দেই, প্রভাত ফেরি করি, কিন্তু 21-এর সেই মূল মন্ত্র অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সেটা কি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চর্চা করছি? এখানেই হয়তো আমাদের কিছুটা দ্বিমত আছে। 21 মানে শুধু ফুল দেওয়া নয়, 21 মানে সব ধরনের সংকীর্ণতা আর পশ্চাৎপদতার বিরুদ্ধে এক অঙ্গীকার। 1956 সালে পাকিস্তান বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল জনমতের চাপে। আজ 26-এ দাঁড়িয়েও আমাদের উচিত বাংলাকে প্রযুক্তির প্রতিটি স্তরে শুদ্ধভাবে প্রতিষ্ঠিত করা। 1948 থেকে 52, 4 বছরের সেই অদম্য সংগ্রামের ফসল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 188টিরও বেশি দেশে দিনটি পালিত হচ্ছে। এটা আমাদের অহংকার। কিন্তু ডিজিটাল যুগে বাংলা হরফ বাদ দিয়ে রোমান হরফে বাংলা লেখার যে প্রবণতা, সেটা কি 21-এর চেতনাকে কিছুটা হলেও ম্লান করছে না? তর্কের খাতিরে বলা যায় এটা আমাদের সুবিধাবাদী প্রবণতা, অথচ আজ ইউনিকোড বা অভ্রর বদৌলতে বাংলা লেখা কত সহজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বাণীতেও কিন্তু বাংলার মান সংরক্ষণের কথা বলেছেন। রাজপথের লড়াই শেষ হয়েছে 7 দশক আগে, কিন্তু এই লড়াইটা আমাদের অস্তিত্ব রক্ষার। 21 মানেই তো মাথা নত না করা। 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনের বীজ তো ছিল ওই রক্ত ভেজা ফেব্রুয়ারিতে। আজকের এই প্রভাত ফেরি আর আলপনা আঁকা সড়কগুলো যেন আমাদের কানে কানে বলে যায়, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠাই বাঙালির ধর্ম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য। 21 আমাদের স্বাধীনতা শিখিয়েছে, গণতন্ত্রের পথ দেখিয়েছে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বাংলাকে কতটা গুরুত্ব দিতে পেরেছি? আমাদের ঘরে আর বাইরে কি বাংলার মর্যাদা সমুন্নত রয়েছে? রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।